যুগে যুগে ওসমান হাদিরা ঘরে ঘরে জন্মায় না, ওসমান হাদিরা জেলায় জেলায় জন্মায় না, প্রতি বছর জন্মায় না, কিন্তু এরা আমাদের যুবকদের জন্য শিক্ষা, আমাদের সবার জন্য শিক্ষা, অনুপ্রেরণা। কিভাবে ক্ষুদ্র গণ্ডির ঊর্ধ্বে উঠতে হয়, কিভাবে ক্ষুদ্র চিন্তার বাইরে যেতে হয়, কিভাবে ভয়ের কালচার সংস্কৃতির দেয়ালকে প্রাচীরকে ভেঙে দিতে হয়, এটা শেখানোর মতো মানুষ ঘরে ঘরে হয় না। আপনার আমার অনেকের মতো তারও একটা ছোট্ট বাচ্চা আছে, মায়া আছে, এবং সে জানতো সে যে পথে পা বাড়িয়েছে এই পথে মৃত্যু অবধারিত, সেটার জন্য প্রস্তুত ছিল, আগে থেকে ঘোষণা দিয়েছে, পরিচিত ভাই ব্রাদারকে বলে গেছে আমি মরে গেলে আমার বাচ্চাদের দিকে খেয়াল রাখিও, জাস্ট ইট, আর আল্লাহ খেয়াল রাখবেন, যথেষ্ট। বহু লেবাসধারী ধার্মিকের চাইতে, বহু লেবাসধারী তথাকথিত আলিমের চাইতে এই ধরনের তরুণরা আমাদের ক্ষেত্রে, আমাদের জন্য এই ক্ষেত্রে অন্তত উত্তম উদাহরণ। সমকালীন জীবনে বা সমসাময়িক সময়ে নিজের অবশ্যম্ভাবী অপরিহার্য পরিণতির কথা জানার পরও এইভাবে সাহসিকতার পরিচয় দেওয়া, মৃত্যু ভয়কে জয় করা এবং ভয়ের সংস্কৃতিকে ভাঙার উজ্জ্বল উদাহরণ তার চাইতে আর ভালো কাউকে খুঁজে পাওয়া যায় না। মানুষ যখন নিশ্চিত হয়ে যায় তার বিপদ আসছে, সে সাবধান হয়ে যায়। সাবধান সেও ছিল, কিন্তু অনেকে আছেন সাবধানতা নয় বরং গা বাঁচানোর চেষ্টা করে। ঠিক আছে, যান বাঁচাতে বহুত কিছু করতে পারবো, আরে যান বাঁচায় রেখে কি করবো যে জান দিয়ে কিছু করতে পারবো না? জানটা বেঁচে থাকাটা কি জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। মৃত্যু যখন অবধারিত, তাহলে সেটা শিয়ালের মৃত্যু কেন হবে? বাঘের মৃত্যুই হওয়া উচিত। আল্লাহর কাছে তামান্না থাকতেই হবে ইমানদারের, যে আল্লাহ মৃত্যু যখন হবেই, মরবই যখন, আমি যেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, কাজ করতে গিয়ে মরি, এটাই তো সার্থকতার মৃত্যু। আজ প্রত্যেকটা মুসলমান আমরা নামাজ পড়তে রাজি আছি, রোজা করতে রাখতে রাজি আছি, দান সাদেকা করতে রাজি আছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছি, তাসবিহাত পড়তে আমরা রাজি আছি, এগুলো ভালো কাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি রিস্ক নিতে হয়, সেই রিস্ক নিতে আমরা রাজি না। সময় তো ভাইরা আমার, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি প্রতিরোধ করতে গিয়ে, অধিকার রক্ষা করতে গিয়ে, অন্যায়ের বিরুদ্ধাচরণ করতে গিয়ে মারা যায়, সে শহীদের মর্যাদা পায়। ভাইরা আমার, আমাদের দেশের প্রেক্ষাপটে দীর্ঘদিন পর্যন্ত একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা হয়েছিল, সেটি হলো বিপ্লবী মানসিকতা মানেই হলো যারা ইসলাম গায়ে মাখায় না, এই মানুষগুলোকে বিপ্লবী মোড়ে আমরা দেখতে পেতাম। অথচ মুসলমান হলো সবচেয়ে বড় বিপ্লবী, অন্যায়ের বিরুদ্ধে,